তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলেন, বিশেষ করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন, সব তাফসীরে আছে যে মানুষের উপরে দুইটা হক, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। এই আল্লাহর হক এবং বান্দার হক উভয়ের ব্যাপারে কোন রকমের কমতি করা, এই পুরাটাই এটা তাতফিফ। কেউ যদি আল্লাহর হক আদায়ে কমতি করে, ঘাটতি করে, এটাও তাতফিফ। কেউ যদি বান্দার হক আদায়ে কমতি করে, এটাও তাতফিফ। আর উভয়ের জন্য আল্লাহর হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, বান্দার হকে ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এজন্য এক মুমিন, এক মুসলমান জাহান্নাম থেকে বাঁচতে এটা গুরুত্বপূর্ণ, আল্লাহর হক পূর্ণ করা, বান্দার হকও পূর্ণ করা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন। প্রত্যেক জিনিসের একটা পূর্ণ আছে, একটা কমতি আছে। একটা হলো পূর্ণ করা, আর একটা হলো কমতি করা, ঘাটতি করা, তাতফিফ। অতএব আল্লাহর হক আদায়েও যদি কেউ তাতফিফ করে, মানে কমতি করে, তার জন্য জাহান্নাম। বান্দার হক আদায়েও যদি কেউ কমতি করে, তার জন্য জাহান্নাম। আল্লাহর হক অনেক, আমি শুধু একটা বুঝাইতে চাই। এক ওয়াজে আসলে পুরা দিন বুঝানো তো কঠিন, অল্প একটুই বুঝানো। তো আল্লাহর হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হলো নামাজ। কি বলেন? নামাজ আল্লাহর হক কি না বলেন? এই নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা, যে বেনামাজি তার কথা না, সে কোনো আলোচ্য বিষয় না। বেনামাজি যারা নামাজ পড়ে না, ওই কোনো মানুষে না, ওরে কোনো কেউ গণা তো ধরে না। কোরআনের দৃষ্টিতে ওই কোনো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দৃষ্টিতে যার কপালে সেজদা নাই, ওই কোনো মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। এই জন্য ওরে কোনো হিসাব ধরে লাভ নেই। বেনামাজি ওই কোনো গণার মানুষ না। এই জন্য কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফজরের নামাজে আমার ফেরেশতা এবং আমার ইমানদার বান্দাদের সমাবেশ হয়। তার মানে বেনামাজিকে আল্লাহ তাআলা বান্দাই গণার ধরেন। ধুর তুই পাগল, ফালতু কোথাকার বেটা, তুই 800 ভাত খাইতি, ভাত খাবে না। 800 দুনিয়ায় ঘুম যাইতি, যা ঘুম যা বেটা নাফরমান। 800 পেশাব পায়খানা ধরলে পেশাব পায়খানা করবি, খাইবি, ঘুমাইবি, যৌন চাহিদা পূরণ করবা, খালাস, এরই নাম জিন্দিগি। এ তো জানোয়ারের জিন্দিগি। এক জানোয়ারও, গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগল কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? তাহলে বোঝা গেল তারও যৌন চাহিদা কি হয়? পূরণ হয়। তাহলে এই জন্য নামাজবিহীন জিন্দিগি মানুষের জিন্দিগি না, বেনামাজি মানুষ না। বেনামাজি চতুষ্পদ জন্তু, শুধু এ দুইটা ঠ্যাং কম, এতটুকুই তফাৎ। মূলত যার কপালে সেজদা নাই সে শয়তান, যার কপালে সেজদা নাই সে রাজিম, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত। তিনটাই কোরআন শরীফ থেকে বলছে। আল্লাহ তাআলা ইবলিসকে তিনটা কথা বলছে। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগে ইবলিসকে শয়তান বলতো না। এর আগে ইবলিস শয়তান ছিল না, সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক। যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান। আল্লাহ বলছে ফখরুজ ফা ইন্নাকা রাজিম। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, বের হ, তুই অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ আল্লাহ বলছে যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে তুমি আজকের থেকে ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত।
এই জন্য সেজদাবিহীন নাফরমানের উপরে আল্লাহর লানত। কতক্ষণ? প্রতিদিন 2 ঘন্টা। কথা বলেন না? 24 ঘন্টা নাফরমান, তোর উপরে আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে। ওই নাফরমান সুখ মিলবে না। বাতের থালায় সুখ না, সোফার খাট পালঙে সুখ মিলে না, দালান বিল্ডিং এ সুখ মিলে না, মোবাইলের ওই নর্তকীর ছবি আর নারীর ছবিতে সুখ নাই। কোন নাফরমান আল্লাহর নাফরমানি করে সুখ পায় না। বেঈমান কখনোই সুখ হয় না, কোন সুখ নেই। অতৃপ্ত, লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানিতে কোনোদিন তৃষ্ণা মেটে না। ঠিক গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। ওই দুশ্চরিত্র যুবককে জিজ্ঞেস করে দেখেন, কত লক্ষ নারী উলঙ্গ দেখলে তোমার তৃপ্তি হবে? সে বলতে পারবে না। সারা পৃথিবীর নারী ল্যাংটা উলঙ্গ করেও যাকে দেখাইলে তার শখ মিটবে না, সে আরো দেখতে চাইবে। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। কিন্তু এক নারী হালাল স্ত্রী এক পুরুষের 60 বছর পার হয়ে যায়, এক পুরুষের 70 বছর পার হয়ে যায় একজন পবিত্র স্ত্রী দিয়ে। কারণ হালাল যে। এক গ্লাস পানিতে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণার্ত। এক সাগর মদ পান করিলেও এই মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই ডাইলখোর, হারামখোরের তৃপ্তি হয় না। এক সাগর মদও যদি খায় এই হারামখোরের কোনো তৃপ্তি নেই। কারণ গুনাহ কি দেয় না? তৃপ্তি। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, মনে রাখবে। লোনা জলে তৃষ্ণা মেটে না। কি কইছি কোন? ঠিক গুনায় কি আসে না? তৃপ্তি আসে। তৃপ্তি আসে না। কোন নাফরমান, সুদখোর, এই কিস্তিখোর, হারামখোর, এগুলো একটাও সুখে না। দুনিয়া তারে রাক্ষসের মতো কামড়াইয়া খায়, তার সারাক্ষণ শুধু অস্থিরতাই থেকে যায়, থেকে যায়। দুনিয়া দুনিয়া আল্লাহ বলে নাফরমানের পেট ভরবে না, মুখ ভরবে না। তার মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি মারা পর্যন্ত, কবরের মাটি ফেলা পর্যন্ত তার মুখ ভরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, এক ভাইও যদি বুঝে থাকো ভাইয়া, তো আমি তুমি একজনের জন্যই মনে করো বললাম। গুনাহ তৃপ্তি দেয় না। সারা রাত অশ্লীল উলঙ্গ ছবি, মোবাইলের এই নাচ গান, এটা কশ্চিন কালেও সুখ দিবে না। বেপর্দা নারী একটাও সুখে নাই। দেখেন বেডিরে জিগান যে আপনি যে সাজলেন, বাইর হইলেন, কতজন বেডই দেখলে আপনি তৃপ্তি হবে? আপনি একটা হিসাব দেন, সে বলতে পারবে না। এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না, স্বস্তি পায় না। কোন গুনাহ আমি করি আর আপনি করেন, কোন গুনাহ কাউকে সুখ দেয়, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। বাপ, এটা বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে বুঝাইতে চাইলাম, তাতফিফ, আল্লাহর হক, বান্দার হক, এক্ষেত্রে ঘাটতি করা, এটার জন্য জাহান্নাম। তাহলে নামাজের কথা বলতে গিয়ে বললাম, নামাজ যে পড়ে তার কথা বলছিলাম। বেনামাজি হিসাবে নাই, ওই ফালতুরে কোনো গণাতে ধরে না কেউ। ইসলাম তাকে কোনো মানুষে মনে করে বেনামাজি। ওটা খায় দায় ঘুমায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, ঠিক আছে, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, বাকি মনে রাখো তুমি কিন্তু পাপী। কথাবার্তা পরে হবে। ফিডা টাঙ্গাইয়া ফিটমু আমি আল্লাহ। তুমি কি মনে করছো? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কোরআন শরীফে আছে নাফরমান, আল্লাহ বলে নাফরমান মনে রাখিস,
হাসরের ময়দানে আমি তোকে যেই আযাব দেব এমন শাস্তি তোরে জীবনে কেউ দেয় নাই।